হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। বিকেলবেলা এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, যাব ননদের বাড়ি ঘুরতে। তো বাবুকেও রেডি করে দিয়েছি, ওকে ফুল হাতা একটা জামা পরিয়ে দিয়েছি, কারণ আমরা তো বাইকে যাব, তার জন্য মানে ঠান্ডা বাতাস লাগবে, তার জন্য ওকে ফুল হাতা একটা জামা পরিয়ে দিয়েছি। আর এদিকে তোজোর বাবাও রেডি হয়ে গেছে। তো আমরা যেহেতু পুরী থেকে ঘুরে এসেছি, ওখানকার জগন্নাথ দেবের প্রসাদ নিয়েই যাব। তো ঠাকুর ঘরে রাখা ছিল প্রসাদ, মা এখন সেগুলো দিল, আর আমরা রাস্তায় বার হয়ে গেছি। তো এখন চলে এসেছি ননদের বাড়ি। তোজো আগেই ঢুকে গেছে ওর পিসির সঙ্গে, তারপর আমি আর তোজোর বাবা পরে ঢুকেছি। তো দেখো, তোজো এখন পিসির কোলে উঠে পড়েছে আর পিসির আদর খাচ্ছে এখন। তোজোর পিসির বাড়ি খুব প্রিয়, খুব ভালোবাসে। তো গিয়েই তোজোর পছন্দের দই খেতে আরম্ভ করে দিয়েছে। পিসি একদম রেখে দিয়েছে দই তোজোর জন্য, আর এদিকে আমাদেরকেও মিষ্টি জল দিয়েছে। তো আমরাও খাবো। তো আগে মানে তোজোর খাওয়া চলছে এখন, তারপরে আমাদের খাওয়া হবে। আর তোজোর দাদা দিদি দুজনে গেছে বাইরে খেলা করতে, তার জন্য তোজো এখন চুপচাপ আছে। দাদা দিদি আসলে একদম শুরু হয়ে যাবে তখন। তো এখন তোজোর বাবা খাচ্ছে, এখনও তোজোর দাদা দিদি কেউ আসেনি, তার জন্য চুপচাপ বসে আছে। হাসি দেখে একবার তোজোর হাসি দেখে, দিদিকে দেখে আমার হাসি হচ্ছে, দেখে একবার। টাটার ছিল ওইদিকে, সেরকম দেখেছে টাটার। তো এখন আমিও খেতে বসে পড়েছি। তো তোজোর দিদি চলে এসছে, এখন দিদির সঙ্গে খেলা করছে, আর আমি এদিকে সিঙ্গাড়া খাচ্ছি এখন। তো সিঙ্গাড়াটা খুব সুন্দর করে ওদের ওখানে, দামটা একটু বেশি নেয়, কিন্তু খুব ভালোই করেছিল বেশ। তো সেই সব গল্প করছি আর মানে খাবার খাচ্ছি। আর আমরা যেগুলো পুরী থেকে নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন দিচ্ছি ওদেরকে। তো এই যে মেয়েটার জন্য পুতুল নিয়ে এসেছিলাম, তারপর ব্রেসলেট নিয়ে এসেছিলাম, তারপর কলম, ওই একটা ব্যাগ, এই টুকটাক সব জিনিস নিয়ে এসেছিলাম ছোটোখাটো গিফট দেওয়ার জন্য। তো সেইগুলোই দিচ্ছি এখন ওদেরকে। আর তো যখন দিদির সঙ্গে কি সব গল্প করছিল, তারপর সব কথা তো এখনও বার হয়নি, যেগুলো বার হয়েছে সেগুলো বলছে টুকটাক। ওই দিদি দাদা ওগুলো বার হয়েছে, ওই সবই বলছে আর খেলা করছে, আনন্দ করছে। আর এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, ওটার নাম হচ্ছে ভাই। তো কুকুরটাকে নিয়েও বেশিরভাগ খেলা করছিল। তো এখন তোজোর দিদি পড়তে বসেছে, তো ও এখন একবার দাদার কাছে একবার দিদির কাছে এভাবে যাচ্ছে আর খেলা করছে। আর দিদির ক্লিপটাকে চুলে লাগিয়ে দিয়েছে ওর, তো বেশ মেয়ে মেয়ে লাগছে দেখতে। তো দিদির একবার রুল ধরে টানছে, একবার রাবার ধরে টানছে, তো এইসব করছে তো যখন। তো গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সেদিন রাতে আর ব্লগ মানে কন্টিনিউ করতে পারিনি। দেখো তোজো এখন চলে এসছে আমার মানে ভিডিও করা দেখে। আর ওইদিকে গেছে ওর পিসি, তার জন্য ওই দিকটাই দেখাচ্ছে। আর এখন সকালে টিফিন একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, কারণ মানে আমার ননদের মেয়েটা যাবে স্কুলে, তো তার জন্য বানিয়ে দিলাম। আমার ননদ অন্য একটা কাজ করছিল কিছু, তার জন্য বললাম আমিই বানিয়ে দিচ্ছি। আর দেখো সামনে কি সুন্দর মাঠ, মাঠের ধারেই ওদের বাড়িটা, আর ওই পাশেই রেল স্টেশন আছে। আর এখানে ফুল ফুটেছে দেখো, কাগজ ফুলটা খুব সুন্দর লাগছে, মানে এটা যখন বড় হয়ে যাবে না, খুব সুন্দর লাগবে কাগজ ফুলের গাছটা দেখতে। আর গাঁদা ফুলগুলো এখন ছোট ছোট হয়ে গেছে, আর একটা সাদা গোলাপ ফুল ফুটেছে, এইটা বেশ দেখতে ভালো লাগছে। মানে শীতের ফুলগুলো এখন ছোট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু শীত চলে যাচ্ছে বলে। আর এখানে বেশ কিছু কিছু মানে গাছ লাগানো আছে ফুলের। তো এত রোদ দিচ্ছে যে পুরো শুকিয়ে গেছে, গাছগুলো জল দেওয়া ছিল তা সত্ত্বেও কেমন শুকিয়ে গেছে মনে হচ্ছে। আর এগুলো হচ্ছে জবা ফুলের গাছ, তো এগুলো কুঁড়ি হয়ে আছে, আর একটু পরেই ফুটে যাবে। আর এদিকে মাছ নিয়ে আসা হয়েছে, মানে এগুলো পুকুরের মাছ ধরে নিয়ে এসেছে। তো তোজো এখন দেখছে মাছ, ও মাছকে মাই বলে, তো সেই মাই মাই বলছে আর দেখছে। তো এখন আমরা এসেছি মাছ কাটা দেখতে, মানে তোজোকে দেখাতে নিয়ে এসেছি। তোজো মাছ কাটা বা মাছ এসব দেখতে খুব ভালোবাসে। আর এই পাশটায় দেখো একটু মানে ছোট্ট বাগানের মতো করা আছে, এখানে তোমার কলার গাছ, তারপরে পেয়ারা গাছ, তারপর লেবুর গাছ, মানে মৌসুম্বি লেবুর একটা গাছ লাগানো আছে। তো এইসব গাছ লাগানো আছে, আম গাছ। আর এখন বাড়িতে তোজো দিদিদের সঙ্গে খেলা করছে, মানে গামছার মধ্যে তোজোকে বসিয়ে গাড়ি গাড়ি করে টানছে।
শুনো, তাকাও শুনো, তাকাও। তো যখন একটু থামছে তখন আবার বলছে, মানে আমাকে আবার টানো, ওর বেশ ভালো লাগছে, ডাইনিংটা বেশ বড়, ওই জন্য খুব ভালো লাগছিল ওর। আর এখন দেখো ঘোড়া ঘোড়া খেলছে, ওর উপর ওরা দুজন চেপেছে। চল মেরে ঘোড়ে টিক টিক টিক। তোজো তো এখন দুপুরবেলা স্নান করে নিয়েছি, তো স্নান করে এখন বসে আছি, আর একটু পরেই খাবার খাবো, মানে খাবার খাওয়ার টাইম হয়ে গেছে। তো কি কি রান্না করেছে তোমাদের দেখাই। এই দেখো এখানে করেছে শাক, এটা হচ্ছে লালতের শাক, মানে পাটের শাকের মতো দেখতে, কিন্তু এটা পাটের শাক নয়। আর এটা হচ্ছে মানে করেছিল, এটা করেছিল পটল আলু মাছ দিয়ে একটা মানে তরকারি করেছিল, আর আমের চাটনি, আর এখানে ছিল চিকেন। তো চিকেনের মানে রঙটা দেখো একদম লাল লাল, দারুণ হয়ে করেছিল রান্নাটা। আর হচ্ছে ভাত, তো আমি ভাতের মধ্যে অল্প একটু শাক নিয়ে নিয়েছি, আর খেতেও বসে গেছি। সব তরকারিতে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে ভাতগুলো খাবো না বলে তুলে রেখেছি, অনেকটা করে ভাত দিয়েছিল। আর তারপর নিয়ে আসলো এখানে আমের চাটনি, আমের চাটনিটা দিতে ভুলে গেছিলো, তারপর আবার নিয়ে আসলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বিকেলবেলা, দুপুরবেলা একটু শুয়ে থাকার পর, মানে এই সন্ধ্যের একটু আগে আমরা এখন বার হয়েছি, একটু সামনে ফিল্ড আছে ওখানে ঘুরতে যাব বলে। তো আমার ননদ যায়নি, আমি, তারপর তোজোর বাবা, আমার মানে ভাগ্নি, ননদের মেয়ে, ওরাই সব, মানে আমরা এই কজনে ঘুরতে গেছিলাম। তো ওদের গ্রামটা পেরিয়েই মানে একটু ফিল্ড আছে, তো সেই ফিল্ডে যাচ্ছিলাম এখন। তো এই দেখো দিদি আর ভাই এখন ফিল্ডে হাঁটছে। তো আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।